নমস্কার। আজকে আমরা চলে এসেছি আন্দামান জিজ্ঞাসার দ্বাদশ পর্বে। আমি সোজার্নার শান্তনু। আজ আমরা যাচ্ছি সেই দ্বীপে যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে এক স্বপ্নময় ছবি। নির্জন সৈকত, নীল জল, ধীরে হেঁটে চলা প্রেমিক জোড়া কিংবা হাতির পিঠে চড়ে সমুদ্র ছোঁয়ার দৃশ্য। হ্যাঁ, আমি বলছি হ্যাভলক আইল্যান্ড, আজকের স্বরাজ দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে সকাল সকাল জাহাজে বা ক্যাটামারানে উঠলে প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন হ্যাভলক। জলপথে চলার সেই অভিজ্ঞতা, খোলা আকাশ, ঢেউয়ের শব্দ আর সমুদ্রের বিশালতা, এটাই আন্দামান। হ্যাভলকে পা দিতেই আপনার মনে হবে আপনি এক সিনেম্যাটিক আইল্যান্ডে পৌঁছেছেন। এখানে যেন সময় একটু ধীরে চলে। আমরা প্রথমে যাব রাধানগর বিচে, যাকে টাইমস ম্যাগাজিন 2004 সালে এশিয়ার সেরা বীচ বলেছিল। নরম সাদা বালু, পিছনে ঘন জঙ্গল আর সামনের দিকে বক্ররেখায় এগিয়ে চলা নীল সাগর। এখানে সূর্যাস্ত দেখতে দেখতে অনেকেই নির্বাক হয়ে যান। জলে নামুন বা না নামুন, এখানে দাঁড়িয়ে থাকলেই আপনি অনুভব করবেন এই সৌন্দর্য কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। ফিরে আসার সময় বিচের কাছের দোকানগুলো আপনাকে আকর্ষণ করবে। সি ফুড, রকমারি জিনিস এবং তদুপরি ডাবের জল। এবার আসুন কালা পাথর বিচে। এই বিচের নাম এসেছে তার তটরেখার বড় বড় কালো পাথরের জন্য। এটি তুলনামূলকভাবে কম ভিড়যুক্ত, তাই যারা নির্জনে হাঁটতে ভালোবাসেন তারা কালা পাথরেই ফিরে ফিরে আসেন। জঙ্গলের পাশ দিয়ে গিয়ে পৌঁছানো যায় এই সৈকতে, যেন এক সিক্রেট হাইড আউট। প্রকৃতি প্রেমীদের জন্য এটি অত্যাশ্চর্য সূর্যোদয়ের স্থান। আবার হ্যাভলক দ্বীপের প্রধান জেটি এবং প্রবেশদ্বার সৈকতের নাম গোবিন্দনগর। সকালের পরিবেশ এবং একটি সুন্দর সূর্যোদয় দেখার জন্য মনোরম ফটোগ্রাফার এবং যারা শান্তভাবে দ্বীপটি ঘুরে দেখতে চান তাদের জন্য আদর্শ। বিজয়নগর সমুদ্র সৈকতও তেমনই একটি কম জনাকীর্ণ শান্ত সৈকত, যেখানে আপনি শান্ত জল এবং নরম বালির উপর দিয়ে সূর্যোদয় দেখতে পাবেন। যারা মূল সৈকতের কোলাহল থেকে দূরে একটি শান্তিপ্রিয় শুরু চান তাদের জন্য উপযুক্ত জায়গা এটি। আর এখন আমরা যাব এলিফ্যান্ট বিচে। এখানে পৌঁছতে হয় স্পিড বোটে করে, অথবা চাইলে 30-40 মিনিট ট্রেক করে যেতে পারেন জঙ্গলের মধ্য দিয়ে। এখানে আপনি পাবেন স্নরকেলিং, সি ওয়াক, স্কুবা ডাইভিং, সব কিছু। কাচের মতো স্বচ্ছ জল, যার নিচে রঙিন প্রবাল আর মাছেরা ঘুরে বেড়ায়। অনেকেই বলেন আন্দামানের সামুদ্রিক সৌন্দর্যের প্রথম পাঠ মেলে এই এলিফ্যান্ট বিচেই। এলিফ্যান্ট বিচ নামটি কিন্তু কেবল রূপকথা নয়। এখানে সত্যি একসময় হাতি দিয়ে মালবাহী কাজ করানো হতো। আসলে ব্রিটিশ আমলে হ্যাভলকে গড়ে তোলা হয় বনসম্পদ আহরণ এবং পরিবহন কেন্দ্র হিসাবে। বহু কেল্লা থেকে কাঠ নামানো, নদী পার করা, গভীর জঙ্গলে গিয়ে গাছ কেটে নামানো, এসবের জন্য ট্রেন্ড হাতি আনা হয়েছিল মূল ভূখণ্ড থেকে। এমনকি 1990-এর দশক অবধি এখানকার ফরেস্ট ক্যাম্পে প্রশিক্ষিত হাতিরা কাজ করত। পরবর্তীকালে পরিবেশ সচেতনতা ও পর্যটনের উন্নয়নের জন্য এই হাতিদের কাজ বন্ধ হয়। কিন্তু এলিফ্যান্ট বিচে সেই স্মৃতি আজও জেগে আছে। সমুদ্র, জঙ্গল আর হাতির পদধ্বনি মিলে তৈরি হয় এক জীবন্ত ইতিহাস। হ্যাভলকে ঘোরার জন্য আপনি স্কুটার ভাড়া নিতে পারেন বা টুকটুক নামক ছোট বাহন। এখানে 2-3 রাত থাকলে সেরা অভিজ্ঞতা মেলে। মধ্যরাতে রিসর্টে বসে সমুদ্রের গর্জন শুনে মনে হয় প্রকৃতি আপনাকে গান শোনাচ্ছে। হ্যাভলক এক একজনকে এক একভাবে ছুঁয়ে যায়। কেউ ফিরে যান প্রেমিক হয়ে, কেউ প্রকৃতির উপাসক, কেউ নিঃশব্দ যোদ্ধা। আন্দামান জিজ্ঞাসার এই দ্বাদশ পর্ব এখানেই শেষ করছি। আবার আসব নতুন কোনো দ্বীপ, নতুন কোনো গল্প নিয়ে। আমি সোজার্নার শান্তনু। এই প্রকৃতি আর ইতিহাসের সন্ধান যাত্রায় আপনাদের সাথেই আছি। তথ্যগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না।